আচ্ছা, নিঝুম, ফরিদ, তোমরা লন্ডন থেকে আসছো। এই যে স্পটটা যেখানে পুকুর দেখছো এখন, যেখানে মৎস্য শিকার করা হলো, এইখানটায় মাঠ ছিল। আর এই ল্যান্ডটা ছিল আমাদের পারিবারিক ল্যান্ড। তোমার আম্মুর, নিঝুম, তোমার আম্মুর দাদি ছিলেন বেঁচে, ওনার দাদির নামে এই জায়গাটা ছিল। পরে এটা মসজিদকে দান করে দেওয়া হয়। সেখান থেকে অন্যজন অ্যাওয়াজ করে বদল করে অন্য মাঠে নিয়ে আবার ঘুরে ফিরে যে লেটেস্ট মালিকের কাছে আসছিল সে বিক্রি করে দেওয়াতে তোমার মেজো মামা আবার এটা কিনে নিয়ে আবার আমাদের পরিবারের ল্যান্ড পরিবারে চলে আসছে। তারপরে পুকুর কাটা হলো, পুকুর কাটার দিন আমি ছিলাম, আজকে মাছ শিকার করা হলো। এটা হলো অ্যাবাউট দিস পুকুর, পন্ড। আর এই জায়গাটায় আমাদের একটা ছোটবেলা আছে এবং খুব রিচ, আমাদের কিছু স্মৃতি আছে, খুবই উপাদেয় এবং এক্সাইটিং। তো আমি তার ভিতরে একটা স্মৃতি তোমাদের বলে কথা শেষ করব। সেটা হলো এই মাঠটা, ওই যে মসজিদ, বাঁশবাগান, ওর ওপাশেই ভিটি একটা এটা মাঠ ছিল, এটাকে আমরা বলতাম মাইদে। মাইদে একটা লোকাল শব্দ, মাইদের অর্থ হলো যে নিচু, নিচু জায়গা। নিচু জায়গাকে বলা হয়তো মাইদে। এখানে কিন্তু নৌকা আসতো সবসময়। গড়াই নদী থেকে নৌকায় পর্যন্ত চলে আসতো এই বাড়ির নিচে। হ্যাঁ, অনেক পুরোনো দিনের গল্প। হ্যাঁ, ওনাদের বাড়ি এটা, ওনাদের পেছন বাড়িতে আমরা আছি। হ্যাঁ, সেটা হলো পক্ষী শিকারের করুণ কাহিনী। পক্ষী শিকারের করুণ কাহিনী। আমি তখন কিশোর বয়সে নিউ 10 বা 9-10 পড়ি। তো পাখি শিকার করার একটা ফাঁদ তৈরি করে নিয়ে আসলাম আমার ফুফু বাড়ি থেকে। এটাকে লোকাল ল্যাঙ্গুয়েজ বলে ঠগা। একটা ছাতির সিক দিয়ে একটা ট্র্যাপ বানানো হয়, একটা স্টিক থাকে, ওখানে মাছ বেঁধে দিলে বক এসে যেই মাছটাকে খেতে যায়, আর ওখানে ঠক দেওয়ার সাথে সাথে ফাঁসটা ওর ট্র্যাপটা ওর গলায় আটকে যায়। হ্যাঁ, এই সিম্পল টেকনোলজি। তা আমাকে দুইটা বানিয়ে দিল। আমি একদম যে কলিমর থেকে ওইটা বানিয়ে নিয়েছিলাম, আম্মা আমাকে বারবার নিষেধ করে যে এটা করলে চোখে লাগে ছিটকে, চোখ কানা হয়ে যায়, তুমি এটা করবা না। তা আমি আম্মাকে লুকাই টুকাই শীতের দিনে ভোরবেলা এসে, এই মাইদে ছিল, এখানে একটু পানি ছিল, ওখানে হাতায় মাছ ধরতাম, পানিতে নেমে যেতাম, যে পুঁটি মাছ ধরে স্টিকে বেঁধে দিয়ে আমি আশপাশ ঘোরাঘুরি করতাম যে কখন বকে খাবে। এই বাঁশগুলোতে বক, বাঁশ গাছগুলোতে বক এসে নামতো, প্রথমে ওরা উড়ে এসে বাঁশ কাছে নামবে, আশেপাশে তাকায় দেখবে লোকজন নাই, তারপরে নেমে আসবে পানির কাছে, এসে মাছ খুঁজবে, এবং যদি ওই মাছটা চোখে পড়ে খাবে, আটকে যাবে। এই হলো। তা আমি এদিকে একটু ঘুরে টুরে আমার চিন্তা করতাম দেখি ধরা পড়ছে কিনা। আমি টাইম দিতাম না ওকে। তা আমি যে ওকে দিতে গেলাম আবার উড়ে চলে গেল, ওই গাছে যে বসে ওয়েট করছে, আবার আমি দূরে চলে আসলাম। এরকম অনেকগুলো গেম। তো প্রথম দিন হলো না, দ্বিতীয় দিন হলো না, তৃতীয় দিন সকালে হলো না, বিকেলে। তো বিকেলে আমি এটা পেতে, এই ফাঁদ দুটো পেতে মাছটা সেট করে দিয়ে আমি এইদিকে খেলাতে ব্যস্ত হয়ে গেলাম। এখানে পেঁয়াজ লাগানো হতো, অনেক ঢিল ছিল, তো ওই এখানে একটা শিমুল গাছ ছিল। তো বক গুলো শিমুল গাছে বসে থাকতো, আমি এখান থেকে ঢিল দিয়ে দিয়ে ওকে মারছি যে তার উড়ে এইদিকে মাছ খেতে আসে। দিস দ্য ভিউ। হ্যাঁ, তো আমি তারপরে একসময় খেলায় মেতে গেলাম আর ভুলে গেছি যে মানে আমি ফাঁদ পাচ্ছি, ওইটা আমাকে মানে ইয়ে করতে হবে, চেক করতে হবে। তা হঠাৎ মসজিদে আজান দিছে, মাগরিবের আজান, তখন বলছো হো আমি তো ফাঁদ পেতে রাখছি, ফাঁদের কি হলো দেখি। তো মসজিদে আজান হচ্ছে, আমি দৌড়াই আসলাম, এসে দেখি যে এত বড় একটা মাছরাঙা বসে আছে আর একটা বক চুপ করে বসে আছে। এটা ফাঁদে ধরা পড়ছে কিনা বোঝা যাচ্ছে না। যে আমি কাছে গেছি, এরা উঠতে গেল, গলায় সুতা বাঁধা। তার মানে ওরা আটকা পড়ে গেছে ফাঁদে। দুইটা, আমি তো 3 দিনে একটাও পাই নাই, এখন একসাথে পেয়ে গেলাম দুইটা। মানে পাখিটাকে তো ফাঁদের থেকে মুক্ত করে হাতে করে নিয়ে যাইতে হবে। তা আমি যেটা করলাম, আমার তাৎক্ষণিক যে রিয়াকশন, একসাথে দুইটা ধরাতে কালকে নিবিড়ের রাফেল ড্রতে 3 পুরস্কার পাওয়ার মতো অবস্থা হয়ে গেল। হ্যাঁ, তা আমি এক টান দিয়ে, ওই ফাঁদ তো মাটিতে আটকে রাখতে হয় কাঠি হতে, আমি এক টান দিয়ে দুইটা ফাঁদ দুই হাতে নিয়ে পাইছি রে, পাইছি রে, পাইছি রে। মানে আজানের চিৎকার, আমার চিৎকার ওটা ডিঙাই গেল। মাগরিবের আজান হচ্ছে আর আমি চিৎকার করছি পাইছি রে, কি পাইছে রে। বাড়ির লোকজন ওই দিক থেকে দৌড়ে আসতেছে। আমার দুই হাতে দুইটা ফাঁদ, ফাঁদের সুতার সাথে একটা মাছরাঙা ঝুলানো, একটা বক ঝুলানো, মানে গ্র্যান্ড সাকসেস। তারপরে কেউ বলতেছে এই সাবধান, চোখে ঠোক মারবে, কেউ বলতেছে তাড়াতাড়ি খুল, আর আমি বলতেছি ওদের গলা শক্ত আছে, কিচ্ছু হবে না। মানে আমি বাড়িতে যে ধীরে সুস্থে আয়েশ করে মুক্ত করবো। তারপরে যখন বাড়িতে পৌঁছাইলাম, এই যে টান দিয়ে তোলা, ঝুলায় নিয়ে যে দৌড়ায় বাড়ি যাওয়া, এর ভিতরে ওদের কম্ম কাভার হয়ে গেছে। হ্যাঁ, তারপরে যখন ফাঁদ থেকে খুললাম, খুব সতর্কতার সাথে যাতে চোখে ঠোক না দিতে পারে, কিন্তু চোখে ঠোক দেওয়া তো দূরের কথা, দুইটাই শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। এটাই ছিল পক্ষী শিকারের করুণ কাহিনী। তা আমি আর কি করবো, তো খাওয়া যায় না। তারপর আমি ভক্তটাকে নিয়ে এসে আবার এখানে কাদার পাশে বসে আছি, এরকম ভঙ্গিতে রেখে গেলাম।
আর একটা ভীষণ মনোকষ্টে যে আমি পাখি দুটো ধরেও তাকে যে জীবিত মুক্ত করতে পারি নাই, বুঝছো, সেই কষ্টটা আজকে গল্প করতে যেও মনে পড়লো। তো এইটাই ছিল এই লোকেশনের আমার ছোটবেলার পক্ষী শিকারের করুণ কাহিনী। ধন্যবাদ।